হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকেও যথারীতি সকালটা শুরু করেছি চা দিয়ে এবং তারপরে আমি হাঁটতে যাব। তবে আজকে আমার নাচ প্র্যাকটিস করারও একটু ইচ্ছে রয়েছে, কারণ কাঠটা বেশ কঠিন লেগেছে আমার এবং কতটা তুলতে পারবো পরের সপ্তাহের ক্লাসের আগে সেটা আমিও জানি না। বাট আজকে আমি হাঁটতে গেছিলাম এবং চা খেয়েছি, ডিম সিদ্ধ খেয়েছি, তারপর হাঁটতে গেছি, তারপরে এসে লাঞ্চ করে নিয়েছি আর কি। জন্মদিনের আরও কিছু গিফটস আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি। আমি যদিও সারা বছর ধরেই কিছু না কিছু উপহার পেতেই থাকি, বাট আজকের উপহার দুটো খুব স্পেশাল, কারণ আমার টিচার্সরা এটা পাঠিয়েছে। প্রথমটা হচ্ছে একটা পারফিউমের সেট, ডান্সের ম্যাম দিয়েছেন। তোমরা কারা কারা আমার মতন পারফিউমের পাগল আছো ডেফিনেটলি জানিও। এই যে বেলাভিটার সেটটা কীরকম সেটা আমিও জানি না, আজকেই জানবো, তোমাদের সাথে শেয়ার করব যে স্মেলটা কীরকম, ফ্র্যাগ্রেন্সটা। দুটো রয়েছে, টোয়েন্টি ml করে রয়েছে ইচ। আহা, দারুণ স্মেলটা, সত্যি দারুণ, ভীষণ সুন্দর, অপূর্ব, জাস্ট অপূর্ব। ম্যামকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এবং আরেকটা রয়েছে, এটাও 20 ml, গ্ল্যাম ওম্যান। আরেকটা ছিল হচ্ছে, নামটা বলে দিই, ডেট ওম্যান। বাহ, এটা স্মেলটাও ভীষণ সুন্দর, এটা ফ্র্যাগ্রেন্সটাও খুব খুব সুন্দর, খুব সুন্দর। তবে এই দুটোর মধ্যে যদি চুজ করতে বলা হয়, দাঁড়াও, এই যে এই দুটোর মধ্যে যদি চুজ করতে বলা হয়, এটা আমার বেশি ভালো লেগেছে, দ্য ডেট ওম্যান। সো আমাকে যদি কেউ বলে রেকমেন্ড করতে এই দুটোর মধ্যে, দিস ইজ দ্য বেটার ওয়ান, মানে আমার মতে এটা বেশি ভালো লেগেছে আমার। পারফিউমের পর রয়েছে ফেবল স্ট্রিট। এটা তো আমার ফেভারিট, তোমরা জানো এই ব্র্যান্ডটার যে কত জামা কাপড় আমি কিনেছি, কত কত। ও আচ্ছা, ভেতরে প্লাস্টিকটাও কেটে ফেলেছি, প্লাস্টিকটাও কেটে ফেলেছি, যাই হোক। আচ্ছা, একটা টপ রয়েছে, বাহ, রংটা বেশ সুন্দর তো। এই হচ্ছে টপটা, ঠিক ক্রপ টপ বলা যায় না, বাট জিন্সের সাথে পরা যাবে, বেশ সুন্দর। আর এই রংটাও আমি কখনো পরিনি, বিভিন্ন শেডস অফ গ্রিন আমি পরেছি, কিন্তু এই রংটা আমি কখনো পরিনি, তো এটা বেশ সুন্দর লাগছে দেখতে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর এখন বিকেলবেলা পৌঁছে গেছি একজন আন্টির বাড়িতে মিটিংয়ের জন্য। এটা আমাদের একটা বিরাট বড় মিটিং হতে চলেছে, সেই কারণেই এই আন্টির বাড়িতে আর কি মিটিংটা রাখা। মানে আন্টির বাড়িটা ভেতর থেকে যে কতখানি বড় এটা তোমাদের বললেও তোমরা বুঝতে পারবে না। আর আন্টি সব সময় প্রত্যেকটা মিটিংয়ের জন্য তার বাড়ির দরজা এরকম হাট করে আমাদের জন্য খুলে দেন। প্রত্যেকটা বড় বড় মিটিং আমাদের এই দিককার, মানে সাউথ কলকাতার সবকটাই প্রায় বলতে গেলে এই আন্টির বাড়িতেই হয়। এবং এত সুন্দর জায়গাটা, মানে পুরো বাড়ির চারপাশটা এবং তার সাথে বাড়ির ভেতরটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারি না তাই, কিন্তু তোমাদের সাথে যদি কোনোবার শেয়ার করতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে কতটা সুন্দর এবং কতটা যত্ন নিয়ে একটা বাড়ির, এবং এত বড় একটা বাড়ির প্রত্যেকটা কোণা কতটা যত্ন নিয়ে বানানো সম্ভব। অসাধারণ, সত্যি অসাধারণ। যাই হোক, মিটিং শেষ, এখন আমাদের খাওয়া দাওয়া শুরু।
আমাদের খাওয়া দাওয়া ছাড়া কোনো গল্প নেই। আমাদের আর কিছু হোক আর না হোক, পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিনও বোধহয় আমরা বেঁচে থাকলে বলবো, দাঁড়া ভাই আগে একটু ভালো মন্দ খেয়ে নিই, তারপরে ভেবে দেখবো পৃথিবী ধ্বংস হলে কি হবে। তো ঈশানী একটা ঘটি গরম নিয়ে নিয়েছে, আর এদিকে রয়েছে তৃষিতা দি, আর তার সাথে তৃষিতা দির দিদি পায়েল দিদি। তো সবাই মিলে আমরা এখন ঘটি গরম খাবো, এবং তার সাথে প্রাণটা অফকোর্স চা করছে। বিকেল হয়ে গেছে বস, চা তো খেতেই হবে। তাই জন্য একদম দুধ দিয়ে চিনি দিয়ে যেরকম চা আমি ভালোবাসি ঠিক সেই রকম চা আমরা অর্ডার দিয়েছি। আর সব থেকে বড় কথাটা হচ্ছে তৃষিতা দিদেরও বাড়িতে চাটা দুধ চিনি দিয়ে বানানো হয়। তো এটার জন্য যে আমি কী পরিমাণে খুশি আমি বলে বোঝাতে পারবো না। তার সাথে আমরা প্রচুর খেয়েছি, প্রচুর গল্প করেছি, আড্ডা মেরেছি। এখন ধরেছি বাড়ি ফেরার পথ। দুর্দান্ত দিনটা কাটলো, সত্যি বিশ্বাস করো। জন্মদিনের উপহার এখনও পেয়ে চলেছি, সেটা একটা বড় পাওনা। মানে যারা ভালোবেসে পাঠাচ্ছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এবং তারপরে সবার সাথে সন্ধেটা সত্যি দারুণ কাটলো। চলো টাটা।